হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ল্যাব সলভ করব, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যান্ডবাই ইন ASA উইথ NAT অর PAT অ্যান্ড VPC ইমপ্লিমেন্টেশন ইন Nexus 9000 সিরিজ। অ্যাক্টিভ স্ট্যান্ডবাই হচ্ছে ASA হাই অ্যাভেলেবিলিটির একটা ফিচার। এটাকে অ্যাক্টিভ স্ট্যান্ডবাই মোডেও করা যেতে পারে অথবা অ্যাক্টিভ মোডেও করা যেতে পারে। দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাক্টিভ স্ট্যান্ডবাই অ্যান্ড অ্যাক্টিভ ইজ অ্যাক্টিভ মোডে দুইটা ASAই কিন্তু ডাটা ফরওয়ার্ড করতে পারে, ট্রাফিক ফরওয়ার্ড করতে পারে। হাউএভার ইন অ্যাক্টিভ স্ট্যান্ডবাই মোড যে কোনো একটা ASA যেটাকে আপনি সিলেক্ট করেন, যেটা অ্যাক্টিভ হবে সেটাই শুধু ডাটা ফরওয়ার্ড করবে, এবং আর একটা ASA যেটা স্ট্যান্ডবাই মোডে থাকবে সে ডাটা ফরওয়ার্ড করবে না। সে তখনই শুধু ডাটা ফরওয়ার্ড করবে যখন প্রাইমারি ASAটার একটা হার্ডওয়্যার ফেলিওর, যেটাকে বলা যেতে পারে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর, যদি এই টপোলজির মধ্যে একটাই ASA থাকতো এবং আরেকটা না থাকতো, এবং সেটা যদি একটা হার্ডওয়্যার, সফটওয়্যার অথবা লিঙ্ক ফেলিওর হয়, তাহলে কিন্তু সেটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর। তো যাই হোক, যখন প্রাইমারি ASAটার একটা হার্ডওয়্যার ফেলিওর বা সফটওয়্যার ফেলিওর বা লিঙ্ক ফেলিওর হবে, সেক্ষেত্রেই শুধু স্ট্যান্ডবাই ASAটা প্রাইমারি রোল প্লে করবে এবং সে ডাটা ফরওয়ার্ড করা শুরু করবে। এই ভিডিওতে আমরা অ্যাক্টিভ স্ট্যান্ডবাইয়ের সমস্ত ফিচার নিয়ে কথা বলবো না, তাহলে ভিডিওটা অনেক লেন্দিয়ার হয়ে যাবে। সো আমি কয়েকটি কি ফিচার নিয়ে কথা বলবো। অ্যাক্টিভ স্ট্যান্ডবাই মোডটা স্টেটফুল অথবা স্ট্যাটলেস মোডেও করা যেতে পারে। স্টেটফুলটা কি? যখন এসএতে একটা সেশন এস্টাবলিশ হয়, তখন সে তার স্টেট টেবিলে সোর্স অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন, ARP, TCP, UDP প্রোটোকল ইনফরমেশনগুলো স্টেট টেবিলে রেখে দেয়। সো যদি আমরা স্টেটফুল মোডে কনফিগারেশন করি, তাহলে ধরুন আমাদের প্রাইমারি ASA, এই ASA3 কোনো একটা দুর্ঘটনার কারণে শাটডাউন করলো, ড্যামেজ হয়ে গেল, একটা ফেলিওর হলো। ইট কুড বি এ লিঙ্ক ফেলিওর, ইট কুড বি এ সফটওয়্যার ফেলিওর, কুড বি হার্ডওয়্যার ফেলিওর। সেক্ষেত্রে এখানে যদি কোনো রানিং SSH সেশন থাকে বা টেলনেট সেশন থাকে, কোনো অ্যাডমিন যদি সেই টেলনেট বা SSH সেশন দিয়ে কোনো কাজ করতে থাকে, তার সেশনটা কিন্তু থাকবে না। সেক্ষেত্রে সে সমস্ত তার সেশন টেবিলে যত ইনফরমেশন আছে সবগুলো ট্রান্সফার করে দেবে স্ট্যান্ডবাই ASAর কাছে। সেক্ষেত্রে কী হবে? ওই অ্যাডমিন তার সেশনটা চালু রাখতে পারবে। আর এটা হচ্ছে ফেইলেবল লিঙ্ক। প্রোডাকশন নেটওয়ার্কে এটা হাই স্পিড কানেক্টিভিটি দিয়ে কিন্তু কনফিগার করা হয়, এবং এই যে স্টেটফুল লিঙ্ক যেটা, এটা কিন্তু এই ফেলিওরের সাথেই কনফিগার করা যায়, অর্থাৎ একটা লিঙ্ক দিয়ে কনফিগারেশন করা সম্ভব। বাট ইট ইস মোস্টলি রিকমেন্ডেড দ্যাট ইউ শুড কিপ দিস টু লিঙ্ক সেপারেট। এটা খুবই একটা বিজি লিঙ্ক। এর সব সময় ওর অ্যাক্টিভ মেড অর্থাৎ প্রাইমারি ASAর কাছ থেকে সমস্ত ইনফরমেশন সিঙ্ক্রোনাইজ করতে থাকে কন্টিনিউসলি। এর মধ্যে বা সেশন ডাটা যেমন প্রোটোকল, TCP, UDP, ARP, ম্যাক অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস ইত্যাদি ইনফরমেশন দিয়ে ওভারফ্লো করতে আমি চাচ্ছি না। ওভারফ্লো করাটা উচিত হবে না। Again, this failable link is used by both of the ASA to see if the mate is alive. That means এরা একে অপরের জীবিত আছে কিনা, বা প্রত্যেকটা পোর্ট অ্যাক্টিভ আছে কিনা, বা কোনো পোর্ট ডাউন হয়ে গেছে কিনা, কোনো সমস্যা কিনা আদার ASAতে, এই লিঙ্কটা দিয়েই কিন্তু সেটা মনিটর করা হয়, এই ফেলেবল লিঙ্ক দিয়ে। আচ্ছা, অ্যাক্টিভ স্ট্যান্ডবাই নিয়ে আর কথা বাড়াবো না, বাট কয়েকটা ক্রাইটেরিয়া আছে, প্রাইমারি রিকোয়ারমেন্ট, সেগুলো আমরা একটু দেখে নিব। ইন্টারফেস অ্যালোকেশনগুলো কিন্তু আইডেন্টিক্যাল হতে হবে। এখানে আমি যে লিঙ্ক কানেক্ট করব, এখানেও আমার সেই লিঙ্ক কানেক্ট করতে হবে। অর্থাৎ প্রাইমারিতে আমি যে লিঙ্ক যেভাবে কানেক্ট করব, ঠিক আমার সেকেন্ডারিতেও একইভাবে কানেক্ট করতে হবে। এটা কোনো কারণে যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে না। সাপোজ এখানে আমি কানেক্ট করেছি ফেলেবল লিঙ্কের জন্য E3, এখানে আমি দিলাম E1, এখানে আমি দিলাম ফার্স্ট ইথারনেট 00, এখানে দিলাম আমি গিগাবাইট 0/2। দ্যাট ইজ নট রিকমেন্ডেড। দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। ঠিক একইভাবে এখানে আমার যে লিঙ্ক দিয়ে এটা নেক্সাস সুইচের সাথে কানেক্টেড, ঠিক একইভাবে সেকেন্ডারি ASAতেও, স্ট্যান্ডবাই ASAতেও কিন্তু একই লিঙ্ক দিয়ে কানেক্টেড হতে হবে নেক্সাস সুইচের সাথে। সংক্ষেপে একদমই আইডেন্টিক্যাল হতে হবে। এবারে আসুন একদম সংক্ষেপে আমরা জেনে নিই ভার্চুয়াল পোর্ট চ্যানেল অর্থাৎ VPC সম্পর্কে। VPC is a layer 2 Cisco proprietary. It is a type of Ether channel that is used in Cisco Nexus platform. যেমন এক্ষেত্রে আমরা Cisco Nexus 9000 প্ল্যাটফর্ম ইউজ করছি। VPC-কে ইউজ করা হয় মোর দ্যান ওয়ান সুইচে কানেক্ট করার জন্য, যেমন ভার্চুয়াল সুইচিং সিস্টেম VSS that is used in Catalyst platform. Requirement বলতে, as long devices supports the link aggregation control protocol which is LACP, that is a protocol of Ether channel, the requirement is okay. We can configure the VPC. এখন জেনে নেব VPC কাজ করে কিভাবে। VPC uses two Nexus switches, যেমন আমরা এখানে ইউজ করছি, that is called peers. So that two peers and their all components collectively known as VPC domain. So এই দুই সুইচের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল ডোমেইন থাকবে। একটা সুইচ একটা ডোমেইনেই থাকতে পারবে। এখানেও ASA হাই অ্যাভেলেবিলিটির মতো বা অ্যাক্টিভ স্ট্যান্ডবাইয়ের মতো একটা সুইচ হবে প্রাইমারি আর একটা সুইচ হবে সেকেন্ডারি। প্রাইমারি সুইচটা হ্যান্ডেল করবে কন্ট্রোল প্লেন, আর সেকেন্ডারি সুইচটা হ্যান্ডেল করবে ডেটা প্লেন। মানে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন, রাউটিং ইনফরমেশন ইট উইল কপি ফ্রম হিয়ার।
The secondary follows the primary. Secondary সুইচের কাজ হবে শুধু ডাটা হ্যান্ডেল করা, which is data plane. এ শুধু ডাটা পাস করবে, ডাটা ফরওয়ার্ড করবে. By the way, these switches are not preemption. That means যদি নেক্সাস সুইচ 2টা আমাদের সেকেন্ডারি হয় এবং নেক্সাস সুইচ 1টা আমাদের প্রাইমারি হয়, তাহলে এরা পার্মানেন্ট কিন্তু সেই রোলটাতে. এখন কোনো কারণে যদি নেক্সাস সুইচ 1-এর একটা হার্ডওয়্যার ফেলিওর বা সফটওয়্যার ফেলিওর হয়, সেক্ষেত্রে নেক্সাস 2টা হয়ে যাবে প্রাইমারি. নেক্সাস সুইচ 2 সেকেন্ডারি থেকে প্রাইমারি রোলে চলে যাবে, তখন সে প্রাইমারি রোলেই পার্মানেন্ট হয়ে যাবে. আমরা যদি এই বক্সটা পরবর্তীতে রিপ্লেস করি বা রিপেয়ার করি বা যে কোনো কারণে এটা আবার কাম ব্যাক করে, ইট উইল নেভার বি প্রাইমারি অ্যাগেন আনলেস ইউ চেঞ্জ ইট. অ্যাক্টিভ স্ট্যান্ডবাইয়ের মতো ভিপিসিতেও কিন্তু এই ধরনের এখানে দুই ধরনের লিঙ্ক ইউজ করা হয়. একটা হচ্ছে ইথার চ্যানেল কনফিগার করা, একটা হচ্ছে পেয়ার কিপ লাইভ. এটা হচ্ছে একটা লেয়ার 3 লিঙ্ক. এই লেয়ার 3 লিঙ্ক দিয়ে এখানেও যেমন আমরা এই ফেলেবল লিঙ্ক দিয়ে ASA1 বা ASA3 বা ASA4কে মনিটর করতে থাকে যে ও ঠিক আছে কিনা, ডিভাইস ঠিকমতো রান করছে কিনা, পোর্ট ঠিক আছে কিনা, ঠিক একইভাবে পেয়ার কিপ লাইভেও এই নেক্সাস প্রাইমারি সুইচ নেক্সাস সুইচ 2কে মনিটর করতে থাকে. ঠিক একইভাবে নেক্সাস সুইচ 2ও প্রাইমারি সুইচকে মনিটর করতে থাকে যে ইফ ইজ ওকে, ইফ দ্য পোর্ট ইজ ওকে, ইফ এভরিথিং ইজ গোয়িং ফাইন, দ্যাটস অল. এবং এই সেই ইথার চ্যানেল এখান থেকে ডাটা সিনক্রোনাইজ হতে থাকে, সবসময় মিররিং করতে থাকে, ব্যাকআপ নিতে থাকে. এখানেও কিন্তু স্প্যানিং ট্রি ইউজ হয় টু প্রিভেন্ট দ্য লুপ হোলস. সো ভিপিসির গোলটাই হচ্ছে এই দুটো সুইচকে একটা সুইচ হিসেবে রিপ্রেজেন্ট করা একটা থার্ড ডিভাইসের কাছে. কার কাছে? এক্ষেত্রে সেই থার্ড ডিভাইসটা হচ্ছে ASA. ASA কিন্তু জানেও না এখানে দুইটা সুইচ আছে. ASA ভাবতেছে এখানে একটাই সুইচ আছে, কারণ সুইচ 2টা কিন্তু সুইচ 1-এরই ম্যাক অ্যাড্রেস ধার করে অন্যের কাছে শেয়ার করছে. বাট যাই হোক, সংক্ষেপে বলতে গেলে বিপিসির মূল লক্ষ্যটাই হচ্ছে দুইটা সুইচকে এক হিসেবে দেখানো থার্ড পার্টিকে. এবং ওই যে স্প্যানিং ট্রির কথা বলছিলাম, স্প্যানিং ট্রি এই শুধুমাত্র প্রাইমারি সুইচটাই কিন্তু বিপিডিও মেসেজ সেন্ড করতে থাকে. এই দুটো সুইচই কিন্তু একই ব্রিজ আইডি ক্যারি করে, বাট সেটাকে অপটিমাইজও করা যেতে পারে. বাট যারা বিপিসির থিওরিটা একটু ভালোভাবে বুঝতে চান, তারা একটু ইউটিউব করে নেবেন বা গুগল রিসার্চ করবেন. আশা করি অনেক থিওরি আপনারা পেয়ে যাবেন ভিপিসিকে নিয়ে. বাট একদমই এক কথায় বলতে গেলে ভিপিসির মূল গোলটাই হচ্ছে দুটো ফিজিক্যাল নেক্সাস সুইচকে এক বানিয়ে একটা থার্ড নেটওয়ার্কিং ডিভাইসের কাছে এক হিসেবে রিপ্রেজেন্ট করা. অ্যান্ড ভিপিসিটাকে কেন ইউজ করা হয়? টু রিডিউস দ্য স্প্যানিং ট্রি. আগেও বলেছি যে স্প্যানিং ট্রির ভিতরে ইউজ করা হয়, বাট ভিপিসি এটাকে রিডিউস করে দেয়. স্প্যানিং ট্রি কিন্তু একটা জটিল প্রোটোকল. এর যেমন সুবিধা আছে, এর নানা অসুবিধাও আছে. অলসো ভিপিসি প্রোভাইডস রিডান্ডেন্সি অ্যান্ড ডুয়াল অ্যাক্টিভ পাথস. সো দেয়ার ইজ নো সিঙ্গল পয়েন্ট অফ ফেলিওর. একটা সুইচ কিন্তু শাটডাউন হয়ে গেলে বা ফেল হয়ে গেলে আর একটা সুইচে কিন্তু ট্রাফিক ফ্লো থাকবে এবং সে ট্রাফিক ফরওয়ার্ডও করবে. আরও যেহেতু দুইটাই অ্যাক্টিভ লিঙ্ক এখানেও এবং এখানেও, সেক্ষেত্রে কিন্তু ব্যান্ডউইথ ইনক্রিজ করবে অনেক. ঠিক আছে, চলুন তাহলে আমরা এখন কনফিগারেশনের দিকে যাই. আমাদের এন্ড গোল হচ্ছে উইন্ডোজ পিসিগুলো এই ভিপিসি কনফিগার করা নেক্সাস সুইচ হয়ে ASA হয়ে ইন্টারনেটে যাবে. আমরা এখানে প্যাট কনফিগার করব, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন. রিমেম্বার, এনি টাইম ইউ হ্যাভ টু ডিপ্লয় নেট, ইউ হ্যাভ টু রাইট সাম অ্যাক্সেস লিস্ট অ্যান্ড অ্যাক্সেস গ্রুপ. একদম শেষে আমরা ফেল ওভার টেস্ট করব. আমরা নেক্সাস সুইচ 1 এবং ASA3 শাটডাউন করে দিব. দেওয়ার পরও আমরা চেক করব যেন ভিপিসিগুলো ইন্টারনেটে যেতে পারে. দ্যাটস অল. আর টাইম সেভ করার জন্য আমি টাইপ না করে আমার প্রি কনফিগার্ড প্রপ থেকে কপি পেস্ট করব উইথ এক্সপ্লেনেশন. সো আমরা প্রথমে কনফিগার করব নেক্সাস সুইচ 1. এখানে অনেকগুলো স্টেপ আছে, আমরা এক এক করে যাব. কিছু টেক্সট হয়তো দেখা যাচ্ছে না, ডোন্ট ওয়ারি, ওগুলো অ্যাডজাস্ট করে নেব আমরা. সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়াল কনফিগারেশন. আমরা নেক্সাস সুইচ 1-এ কনফিগার টার্মিনাল, which is normal like a router or switch. Host name NXOS1, Nexus 1. Feature VPC, আমরা VPC ফিচারটা এনেবল করছি. ফিচার LSCP অর্থাৎ লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকলটাও আমরা চালু করছি, which is ইথার চ্যানেল প্রোটোকল. আমরা এই টপোলজিতে VLAN 10 এবং 20 নিয়ে কাজ করব, তাই আমরা VLAN 10 এবং 20 ক্রিয়েট করলাম. VLAN 10 টাইপ করার সাথে সাথে VLAN 10 তৈরি হয়ে যাবে. তারপর আমরা ইন্টারফেস থেকে বের হয়ে আসবো এক্সিট দিয়ে, একইভাবে VLAN 20. ঠিক আছে, তো চলুন আমরা এটুকুই আগে তৈরি করব. লগ ইন করবো নেক্সাস সুইচ 1-এ, অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই. এই যে আমরা নেক্সাস সুইচে, আমরা এখান থেকে একটু ক্লিয়ার করে দিই. এগেইন আমরা কিন্তু নেক্সাস সুইচ 1-এ আছি. প্রথমে আমরা একটু দেখে নিই আমরা নেক্সাস সুইচের কোন ভার্সনটা ইউজ করছি. শো ভার্সন, দেখুন হার্ডওয়্যার ভার্সন হচ্ছে সিসকো নেক্সাস 9000 ভি চ্যাসিস. একটা জিনিস প্রায় নোটিস করি, যারা আমরা ভার্চুয়াল সিমুলেটরে কাজ করি, আমরা অনেক সুইচ কিন্তু আমাদের ল্যাবের প্রয়োজনে সিমুলেট করি, কিন্তু আমরা অনেকেই জানি না আসলে এই সুইচগুলো কেমন দেখতে. আমরা অনেকে রেজিউমি তৈরি করি, আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমরা রেজিউমিতে পুট করতে পারি না. যখন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে আপনার কি সিসকো ক্যাটালিস্ট সিরিজে কাজ করার অভিজ্ঞতা আছে, বা আপনার কি সিসকো নেক্সাস সিরিজে কাজ করার অভিজ্ঞতা আছে, যদি থেকে থাকে তাহলে স্পেসিফিকলি কোন মডেলটায় আপনি কাজ করেছেন, কোন ওয়েস ভার্সনে আপনি কাজ করেছেন. যদিও আমরা জানি কিন্তু এগুলো কীভাবে কাজ করে, আমরা কিন্তু এই ভার্চুয়াল সিমুলেটর এগুলোকে সিমুলেট করেছি, বাট জাস্ট বিকজ উই ডোন্ট নো দ্যাট সুইচ, উই ডোন্ট নো হাউ দ্যাট লুকস, সো আমরা অনেক কিছুই কিন্তু আমাদের পোর্টফোলিওতে পুট করতে পারি না. এই যে আমরা এখানে দেখলাম হার্ডওয়্যার সিসকো নেক্সাস 9000. চলুন আমরা একটু দেখি আসলে সিসকো 9000 সিরিজের একটা সুইচ কেমন হয় দেখতে. আমরা কিন্তু সিসকো 9000 ফ্যামিলিতেই কাজ করছি, একই অথবা ভেরি সিমিলার. এই ল্যাবটা যদি আমরা সলভ করতে পারি, আমরা কিন্তু ইজিলি আমাদের পোর্টফোলিওতে
Cisco 9000 এর এক্সপেরিয়েন্স দেখাতে পারবো। চলুন আমরা একটু দেখে আসি নেক্সাস সুইচটা কেমন দেখতে হবে। So this is the front of the switch. Here you have 48, 100 and 1 gigabit ports, copper, RJ45. এটা কিন্তু 9000 সিরিজেরই একটা সুইচ। Then here in the end you have 4 10 gig plus, and here you have 40 or 100 gig QSFP. Here we have the backside, and we have a console, a management port, USB, and this is a SFP for management port. Then you have this note. I actually like this note because here you can put your asset ID. Then you have 3 redundant fans. I believe they are 40 millimeters. Normally you are able to pull out one to replace it. Normally it complains if you pull out more and threatens to shut down. So that's all. আমি এই ভিডিও লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আপনারা কিন্তু ইউটিউবে Cisco 9000 সিরিজের সুইচ সার্চ করলেই অনেক সুইচই পেয়ে যাবেন। কপি করলাম, কপি আমরা একটু ক্লিয়ার করে নিই, আমরা পেস্ট করে দিলাম। ওকে, এখন যদি আমরা টাইপ করি শো VLAN, দেখুন দুটো VLAN তৈরি হয়ে গেছে। আমাদের হোস্ট নেমও চেঞ্জ হয়ে গেছে, Nexus 1, এন্ড কংগ্রেচুলেশন, আমরা আমাদের ফার্স্ট স্টেপ শেষ করে ফেলেছি। আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কিপ দ্য PKA peer keep alive in a separate VRF in ether channel 1/3. Nexus switch 1 এবং Nexus switch 2 দুটো সুইচই Ethernet port 1/3 ইউজ করছে peer keep alive এর জন্য। প্রথম কমান্ড হচ্ছে VRF context PKA। VRF টা কি? ভার্চুয়াল রাউটিং এন্ড ফরওয়ার্ডিং টেবিল। সে ভার্চুয়াল রাউটিংটার ডেটা মেইনটেইন করে। তারপর আমরা এক্সিট করলাম। ইন্টারফেস ETH 1/3, এই ইন্টারফেসটা। নো সুইচ পোর্টটা বলার অর্থ হচ্ছে এনেবলিং দ্য L3 অর্থাৎ রাউটিং মোড। বাই ডিফল্ট এটা কিন্তু সুইচ পোর্টে থাকে, অর্থাৎ সুইচিং মোডে থাকে। আমরা এখন বললাম না, আমরা একটা রাউটিং চাই এর ভিতরে, তাই আমরা বললাম নো সুইচ পোর্ট। অ্যান্ড দেন আমরা কি বললাম যে VRF মেম্বার PKA, অর্থাৎ এই সেই যে পেয়ারটা যে কিপ অ্যালাইভ থাকবে, পেয়ারিংটা হবে এই 1/3 দিয়ে দুজনের ভিতর। নো শাট, পোর্টটাকে আপ করলাম, এক্সিট, রাইট। সো আমরা এখন কপি করব, শো রান ইন্টারফেস ETH 1/3, রাইট। সো আমাদের কিন্তু স্টেপ 2ও শেষ। আমরা এখন যাব স্টেপ 3-তে। স্টেপ 3 কি বলছে? ক্রিয়েটিং VPC ডোমেইন। VPC ডোমেইন 1 বলার সাথে সাথে VPC ডোমেইন 1 তৈরি হয়ে যাবে। 1 ইজ নাথিং বাট এ নাম্বার। রোল প্রায়োরিটি 5, এটার মানে কি? দ্য লোয়ার ইজ দ্য বেটার। আউট অফ কত সেটা আমরা একটু পরেই দেখব, এটা আমরা ম্যানুয়ালি টাইপ করব। এবং লাস্ট এবং ফলোইং কমান্ড হচ্ছে peer keep alive destination 1112 source 111 VRF PKA. What does that mean? আমরা বলছি Nexus 2 is the destination and it will be sending hello message for the virtual forwarding routing অর্থাৎ VRF for the peer keep alive, and Ethernet 1/3 is the PKA link অর্থাৎ Ethernet 1/3 is the peer keep alive link. এই Nexus 1 VRF লিংকের মাধ্যমে কিন্তু hello message পাঠাবে Nexus 2 এর কাছে, ওরা যেন নেবারশিপটা তৈরি করতে পারে। এটা আমরা ম্যানুয়ালি টাইপ করি। আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিলাম। আমি টাইপ করব VPC domain 1। ওকে, আমরা এখানে স্প্যানিং ট্রি মডিফাই করতে বলছে, ওটা আমরা করব একটু পরে। রোল প্রায়োরিটি, এখানে আমি লিখেছি 5, কিন্তু আউট অফ কত আমরা একটু দেখে নিই। দেখুন আউট অফ 65,535। সো আমি ওখানে দিলাম রোল প্রায়োরিটি 5। যারটা সবচেয়ে লো হবে সেই কিন্তু অ্যাক্টিভ হবে, প্রাইমারি হবে। তো আমরা কপি করে নিলাম। আমরা এখন যদি লিখি শো রান VPC, আমরা আমাদের কনফিগারেশন দেখতে পাচ্ছি। আমাদের স্টেপ 4 হচ্ছে আমরা ইথার চ্যানেল তৈরি করব। এই যে এখানে ETH 1/5 এবং 1/4, এখানেও 1/5 এবং 1/4 এর ভিতরে আমরা এটাকে ট্রাঙ্ক করে দিব এবং স্প্যানিং ট্রিটাকে মডিফাই করে দিব এখানে, এবং বলে দিব যে শুধুমাত্র VLAN 10 এবং 20 অ্যালাউড ইন দিস লিঙ্ক। ঠিক আছে, তাহলে চলুন তৈরি করি। বাই দ্য ওয়ে নেক্সাস সুইচে কিন্তু রেঞ্জ কমান্ড লাগে না, আমরা সিম্পলি মাল্টিপল লিঙ্ককে একসাথে সিলেক্ট করতে পারি। সো আমি লিখব ইন্টারফেস ETH 1/4, আমি লিখব ইন্টারফেস ETH 1/4 to 5, তারপর আমি লিখব ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, তারপর আমি এটাকে ট্রাঙ্ক করে দিব সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তারপর আমরা শুধুমাত্র ওই সুইচ পোর্টে মানে আমরা এখানে VLAN 10 এবং 20কে অ্যালাউ করব। তো আমরা লিখব সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড VLAN 10 20। তারপর আমরা স্প্যানিং ট্রিটাকে বলেছিলাম মডিফাই করব, এখন আমরা স্প্যানিং ট্রিটাকে মডিফাই করব। স্প্যানিং ট্রি পোর্ট, স্প্যানিং ট্রি পোর্ট টাইপ নেটওয়ার্ক,
আমরা এটা কেন বললাম? কারণ পোর্ট টাইপ নেটওয়ার্কটা VLAN ইনফরমেশনটা ইথারনেট ফ্রেমের মধ্যে মেনটেন করে ফ্রম রাউটার টু রাউটার অর সুইচ টু সুইচ এটসেট্রা। এখন আমরা যে ভার্চুয়াল ইন্টারফেস পোর্ট চ্যানেল 1টা তৈরি করলাম, এটাকে আমরা এখন ফিজিক্যাল ইন্টারফেস অর্থাৎ E1/5 এবং 1/4 এর সাথে লিঙ্ক করে দিব। রিমেম্বার, এই পোর্ট চ্যানেলের ভিতরে আমরা যা যা কনফিগার করব, ফিজিক্যাল ইন্টারফেসের ভিতরেও কিন্তু একই জিনিস আমাদেরকে ডিপ্লয় করতে হবে, তা নাহলে কিন্তু ইথার চ্যানেল ফর্ম হবে না। সো আমরা আবার যাব, আমি সিম্পলি এখান থেকে নিয়ে নিতে পারি ইন্টারফেস ETH 1/4 to 5 and then we'll say no shut spanning tree for type network and then we'll say switch port mode trunk and then আমরা বলবো যে কোন কোন VLAN এর মধ্যে allowed। আমরা লিখব switch port trunk allowed VLAN 10 and 20 channel group 1 mode active কেন বললাম? আমরা জানি অ্যাক্টিভ হচ্ছে LSCP প্রোটোকল, ইট ইজ এ সিসকো প্রোপ্রাইটারি। আর একটা মোডও আছে কিন্তু সেটা হচ্ছে প্যাকপি, আমরা ওখানে বলতে পারি অন, সেক্ষেত্রে চলে যাবে সেটা প্যাকপিতে। আমরা প্যাকপি কনফিগার করছি না, আমরা করছি LSCP। ভেরিফাই করতে পারি এক্সিট, আমরা লিখব শো পোর্ট চ্যানেল সামারি। এখানে কিন্তু এগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, প্রত্যেকটা অ্যালফাবেটের কিন্তু একটা সিগনিফিকেন্স আছে, আমরা এগুলো খেয়াল করব। এখানে বলছে পোর্ট চ্যানেল 1 SD, এস মিনস হচ্ছে লেয়ার 2, এই যে সুইচ অর্থাৎ লেয়ার 2 অ্যান্ড ডি মিনস ডাউন। এবং এই পোর্ট চ্যানেলটা কোন প্রোটোকল ইউজ করছে? LSCP। এবং কোন পোর্ট আছে? ETH 1/4 এবং 1/5। এস মানে কি? সাসপেন্ডেড কেন? কারণ আমরা এখানে এখনো ইথার চ্যানেল তৈরি করিনি, তাই ও সাসপেন্ডেড হয়ে আছে। ওকে, আমরা এখন স্টেপ 5 এ হচ্ছে এই যে ইথার চ্যানেলটা তৈরি করলাম, এটাকে এখন আমরা পেয়ার লিংক বানিয়ে দিব। ইন্টারফেস PO1 and then we'll say VPC peer link। ওকে, আমরা স্প্যানিং ট্রি থেকে একটা মেসেজ পেয়েছি, বাট ডিসরিগার্ড ইটস নট এ প্রবলেম, লিঙ্ক কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন স্টেপ 6 এ আমরা এখন ইনসাইড সেগমেন্টটা তৈরি করব। এখানেও আমরা একটা ইথার চ্যানেল তৈরি করব। আমি লিখলাম ইন্টারফেস ETH 1/2, তারপরে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তারপরে চ্যানেল গ্রুপ 2 মোড অ্যাক্টিভ নো শাট, তারপর লিখব ইন্টারফেস, তারপর ইন্টারফেস PO2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক allowed VLAN 10 20 and then VPC 2টা হচ্ছে এই যে ইথার চ্যানেল 2টা তৈরি করলাম, তার একটা আইডেন্টিফিকেশন নাম্বার VPC2, দ্যাটস ইট। 2 is just a number and then no shut, okay, show port channel summary, there you go। আমাদের কিন্তু ইথার চ্যানেল 2ও শেষ। সো আমাদের ইথার চ্যানেল 1 এবং ইথার চ্যানেল 2 পেয়ার কিপ অ্যালাইভ এগুলো সব কনফিগার করা শেষ নেক্সাস সুইচ 1 এ। চলুন আমরা এই পর্যন্ত যেগুলোই কনফিগার করেছি নেক্সাস সুইচ 2 তেও কনফিগার করে আসি, ইথার চ্যানেল 1 এবং 2টার জন্য ফর্ম হয় সেটা দেখে আসি। সো নেক্সাস সুইচ 2 তে আর নতুন করে টাইপ করার কিছু নেই, আমি শুধু প্রপ থেকে কপি করে নিচ্ছি, কারণ একই কনফিগারেশন এখানেও। আমাদের স্টেপ 1 শেষ, অর্থাৎ VLAN 1020 তৈরি হয়ে গেছে। আমরা এখন স্টেপ 2 তে যেখানে পেয়ার কিপ অ্যালাইভটাকে একটা সেপারেট VRP রাখা হবে, কপি করলাম। অ্যান্ড দেন আমরা আমাদের থার্ড স্টেপে ক্রিয়েটিং VPC ডোমেন 1 এবং পেয়ার কিপ অ্যালাইভ ডেস্টিনেশন। এর ক্ষেত্রে নেক্সাস সুইচের ক্ষেত্রে ডেস্টিনেশন কিন্তু এইটা এবং সোর্স হচ্ছে এইটা। কপি দেন পেস্ট করে দিলাম। আমাদের একটু ভেরিফাই করে আসা উচিত, আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নিলাম। শো VPC পেয়ার ইজ অ্যালাইভ, peer link not configured, consistency status failed, per VLAN consistency status failed। এখন আমরা স্টেপ 4 এ হচ্ছে কি ক্রিয়েটিং পেয়ার লিংক বাই ক্রিয়েটিং ইথার চ্যানেল। আমরা এখন ইথার চ্যানেলটা তৈরি করব, এটা কিন্তু ভেরি আইডেন্টিক্যাল, একই কনফিগারেশন। ইন্টারফেস ETH 1/4 to 5 অর্থাৎ এই দুটো লিংক, তারপরে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক আমরা ট্রাঙ্ক করে দিলাম, তারপর সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড VLAN 1020, VLAN 10 এবং 20 কে আমরা অ্যালাউ করে দিলাম। স্প্যানিং ট্রি পোর্ট টাইপ নেটওয়ার্ক, আমরা আগেও বলেছি নেটওয়ার্কটা কেন, ইথারনেট ফ্রেমের ভিতরে VLAN ইনফরমেশনটা পাস করা, এটা রাউটার টু রাউটার বা সুইচ টু সুইচ, আমাদের ক্ষেত্রে সুইচ টু সুইচ। কপি করলাম, পেস্ট করে দিলাম, তারপরে আমরা পেয়ারটাকে লিঙ্ক করে দেবো। পেয়ারটা লিঙ্ক করে দেওয়ার পরে আমরা ম্যাজিকটা দেখতে পাবো, ঠিক আছে। এই যে একটু আগে আমি এখানেও দেখে আসলাম শো VPC, এই যে সব কিছু ফেল হয়ে আছে, এখনও কিন্তু পেয়ার লিঙ্ক ইজ ডাউন, বিকজ আমি এখনও পেয়ার তৈরি করিনি, আমরা এখনও লিঙ্কটাকে অ্যাসোসিয়েট করি নাই ইথার চ্যানেলের সাথে, তাই এই ধরনের মেসেজ আমরা দেখছি। আমি এটা কপি করলাম, এখন দেখব শো VPC পেয়ার লিঙ্ক ইজ স্টিল ডাউন, পেয়ার ইজ অ্যালাইভ, শো VPC রোল, শো রান VPC peer link, peer keep destination, everything looks fine. Show port channel summary, okay। আমার মনে হয় ইথার চ্যানেল পোর্ট তৈরি করতে একটু অসুবিধা হয়ে গেছে। ওকে, প্রবলেমটা আইডেন্টিফাই করেছি আমি, ভুলে এইটা কপি পেস্ট করতে ভুলে গেছি। আমরা এখানে যে পোর্ট চ্যানেল ভার্চুয়াল পোর্ট তো তৈরি করলাম, লজিক্যাল পোর্ট তো তৈরি করলাম, কিন্তু ইন্টারফেসের সাথে ফিজিক্যাল ইন্টারফেসের সাথে ওইটা লিঙ্ক করতে ভুলে গেছি। সো দিয়ে দিলাম শো পোর্ট চ্যানেল সামারি, এখন কিন্তু তৈরি হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার স্ক্রিন, শো রান VPC,
show VPC. Yes, now you can see VPC domain 1, peer adjacency formed okay, peer is alive, everything is success. VPC role secondary, আমরা আছি Nexus switch 2 তে, এটা হচ্ছে secondary, তাই secondary তে আছে। Everything looks fine. এখন আমরা চলে যাব step 6 এ, সেটা হচ্ছে internal segment for Nexus switch 2। এই যে এই পাশের ইথার চ্যানেলটা আমি কপি করলাম, এখন আর এই ভুল করা যাবে না। চ্যানেল গ্রুপ 2 মোড অ্যাক্টিভ, নো শাট, এক্সিকিউট করলাম। তারপর অবশ্য ইন্টারফেস ইথ 1/2 দেওয়া লাগবে না, কারণ আমি ওখানেই আছি। এখন যদি আমি লিখি শো পোর্ট চ্যানেল, সরি পোর্টটা এখনও ডাউন আছে, একটু সময় লাগবে। এই যে দেখুন স্ট্যাটাস আছে এইচ, অর্থাৎ হট স্ট্যান্ড বাই LSCP অনলি, এটা খুব দ্রুত আপ হয়ে যাবে। ওকে, অ্যাজ এক্সপেক্টেড বোথ পোর্ট চ্যানেল কিন্তু আপ, অর্থাৎ আমাদের স্টেপ 6 পর্যন্ত বোথ নেক্সাস সুইচেই কনফিগারেশন শেষ। ওকে, মুভিং ফরওয়ার্ড টু স্টেপ 7। আমরা এখন নেক্সাস সুইচ 1-এ ইথার চ্যানেল 3 তৈরি করব ইথ 1/1-এ, এবং এখানে VLAN 1020 অ্যালাউ করব, এটাকে ট্রাঙ্ক করে দিব। একইভাবে ইথারনেট 1/6-এ আমরা চ্যানেল গ্রুপ 4 ডিপ্লয় করব, এখানেও VLAN 1020-কে আমরা অ্যালাউ করব, এটাকে ট্রাঙ্ক করে দিব। বাট একটু স্লাইটলি ডিফারেন্ট করব নেক্সাস সুইচ 2-তে, আমরা 1/1-এ চ্যানেল গ্রুপ 4 ডিপ্লয় করব, এখানেও VLAN 1020 আমরা অ্যালাউ করব এবং এটাকে ট্রাঙ্ক করে দিব। দ্য অনলি ডিফারেন্সেস, এটা হচ্ছে পোর্ট চ্যানেল 3, এটা হচ্ছে পোর্ট চ্যানেল 4, অর্থাৎ চ্যানেল গ্রুপ 4, এবং এখানে হচ্ছে পোর্ট চ্যানেল 4 আর এখানে হচ্ছে পোর্ট চ্যানেল 3। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, দ্যাটস ইট। সো আমি এখানে অলরেডি ইথার চ্যানেল 3টাকে কনফিগার করেছি, খুবই সিম্পল। ইন্টারফেস ইথ 1/1 উইচ ইজ দিস পোর্ট, এবং আমি বলছি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, অর্থাৎ ট্রাঙ্ক করে দিলাম। চ্যানেল গ্রুপ 3 মোড অ্যাক্টিভ, LSCP প্রোটোকল, দ্যাটস ইট, নো শাট। তারপর ফিজিক্যাল ইন্টারফেসটাকে একটা লজিক্যাল ইন্টারফেস তৈরি করে তার সাথে লিঙ্ক করে দেওয়া। এগেইন ইন্টারফেস পোর্ট চ্যানেল 3, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এবং তারপর VLAN 1020-কে আমরা অ্যালাউ করে দিলাম। এই যে সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড VLAN 1020, নো শাট। তারপর ওই যে প্রত্যেকটা চ্যানেল গ্রুপের মধ্যে একটা করে যে VPC তৈরি করছি আমরা, VPC 3, জাস্ট এ নাম্বার, এক্সিট। এখানে স্লাইটলি ডিফারেন্ট, এই জন্য আমরা কিন্তু ইথার চ্যানেল 3টা এই 1/6-এ ডিপ্লয় করছি। নোটপ্যাডে এটা আমরা পেস্ট একটু এডিট করে নিলাম, কপি। আচ্ছা, এখানে যদি আমি লিখি শো পোর্ট চ্যানেল সামারি, পোর্ট কিন্তু এখানে ডাউনই থাকবে, এখানেও থাকবে, এবং এই যে এখানেও থাকবে, কারণ আমাদের এই ASA-তে এখন ইথার চ্যানেল কনফিগার করা হয়নি। আমরা ASA-তে যাওয়ার আগে নেক্সাস সুইচে ইথার চ্যানেল 4 এবং নেক্সাস সুইচ 2-তে ইথার চ্যানেল 4টা কনফিগার করে নিই। ওকে, সো আমরা নেক্সাস সুইচ 1-এ আছি, ইথার চ্যানেল 4-এ আছে 1/6, এখানেও আমরা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিব, VLAN 1020-কে অ্যালাউ করে দিব। তারপরে একটা পোর্ট চ্যানেল তৈরি করে তার সাথে এটা অ্যাসোসিয়েট করে দিব, নো শাট। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, চ্যানেল গ্রুপ 4 মোড অ্যাক্টিভ, interface PO4, switch port mode trunk allowed VLAN 1020, VPC 4, and then no shut. Exit, আমরা লিখব show port channel summary। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইথার চ্যানেল 3 এবং ইথার চ্যানেল 4 দুইটাই ডাউন হয়ে আছে, বিকজ আমরা ASA-তে কিন্তু পোর্ট চ্যানেল 3 এবং পোর্ট চ্যানেল 4 তৈরি করিনি। এজন্য আমরা চলে যাচ্ছি নেক্সাস সুইচ 2-তে, ইন্টারফেস ইথ 1/1, switch port mode trunk, channel group 4 mode active, no shut. Okay, তারপর interface PO, switch port mode trunk, switch port trunk, VLAN 1020, no shut. Exit, show port channel summary। এখানেও কিন্তু দুইটা পোর্ট ডাউন, বিকজ আমরা ASA-তে এখনো চ্যানেল 3 এবং 4 কনফিগার করিনি। ওকে, আমরা ASA-তে ইথার চ্যানেল কনফিগার করার আগে আমাদের ইন্টারনাল সুইচটা অলরেডি কনফিগার করা ছিল, মাত্র 3টে স্টেপ, আমি এটা একটু দেখাচ্ছি। সো এখানে একদম বেসিক কনফিগারেশন, কনফিগার টার্মিনাল, হোস্ট নেমটা হচ্ছে সুইচ ইন্টারনাল, নো IP ডোমেন লুকআপ, লাইন কনসোল 0, নো লগিং সিঙ্ক। আমরা আসলে কোনো কনফিগারেশনের মধ্যে অন্য কোনো ইন্টারাপশন চাচ্ছি না, তাই লিখেছি নো লগিং সিঙ্ক। আর VLAN 1020 আমরা ইউজ করছি, এই জন্য VLAN 10 এক্সিট, VLAN 20 এক্সিট। এখানে মাত্র একটা ইথার চ্যানেল, এই যে ইথ 0/0 এবং ইথ 0/1, তাই বলা হচ্ছে ইন্টারফেস রেঞ্জ ইথ 0/0 and 0/1, চ্যানেল গ্রুপ 2 মোড অ্যাক্টিভ, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q, এখানে .1q প্রোটোকলটা দেওয়া হচ্ছে, এবং সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক নো শাট। আমরা আগেই কিন্তু ওটা টাইপ করে নিব, ইন্টারফেস রেঞ্জ ইথ 0/0, 0/1, তারপরে লিখবো ইন্টারফেস পোর্ট চ্যানেল 2, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক,
এবং ওই যে VLAN 1020-কে অ্যালাউ করব, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড VLAN 1020। আর এই যে এই পাশে দুইটা লিঙ্ক দেখছেন, এগুলো কিন্তু সুইচ পোর্ট। আমরা তো জানি কীভাবে সুইচ পোর্ট কনফিগার করতে হয়। ইন্টারফেস 80/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এই যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপর লিখছি সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10, এখানে আছে VLAN 10 আর এখানে হচ্ছে VLAN 20। তো আমি এখন আছি 80/3-তে, তাই লিখছি সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 নো শাট, তারপর হচ্ছে ইন্টারফেস 0/2, এই যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস VLAN 20 নো শাট। আমার ইন্টারনাল সুইচে আসি, আমি লিখি 200 ইথার চ্যানেল সামারি, আর পোর্ট কিন্তু আপ। আমি যদি লিখি 200 ইন্টারফেস 80/3 সুইচ পোর্ট, এই দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ মোড, স্ট্যাটিক অ্যাক্সেস, নেগোসিয়েশন অফ ট্র্যাকিং অফ, আর এখানে অ্যাক্সেস দেওয়া আছে VLAN 10 এর, এখানে 0/3, এই যে নেম 80/3। ঠিক একইভাবে যদি আমি লিখি 0/2, অ্যাক্সেস দেওয়া আছে VLAN 20 নেম 80/2, অ্যাডমিনিস্ট্রেটিভ মোড, স্ট্যাটিক অ্যাক্সেস, নেগোসিয়েশন অফ ট্র্যাকিং অফ, দ্যাটস ইট। ওকে, আমরা এখন ASA 3 এবং ASA 4 এ যে ইথার চ্যানেল কনফিগার করব। আচ্ছা, আমরা এখন ASA 3 তে যাওয়ার আগে একটু দেখে নিই আমরা কোন ভার্সনে কাজ করছি। এই যে শো ভার্সন এবং হার্ডওয়্যার ভার্সনটা দেখুন, ASA 5520। ঠিক আছে, এই জিনিসটা কেমন দেখতে? ওকে ওকে, এই ল্যাবটা শেষ করার পরে আপনারা কিন্তু আপনাদের রেজিউমেতে ASA 5520 এক্সপিরিয়েন্সটাও দেখাতে পারেন, কারণ এই ইমেজটা কিন্তু সিসকোর ইমেজটা কিন্তু এক্স্যাক্টলি 5520 ইমেজটাই ওরা ইউজ করছে ওখানে। ওকে, আমরা আছি এখন ASA 3-তে। আমরা এখন পোর্ট চ্যানেল 3টা তৈরি করব। সবার আগে আমার হোস্ট নেমটা চেঞ্জ করতে হবে। ইথার চ্যানেল 3টা আমরা তৈরি করছি। ইন্টারফেস E0, অর্থাৎ এটা। চ্যানেল গ্রুপ 3 মোড অ্যাক্টিভ, অর্থাৎ LSAP প্রোটোকল দিয়ে ইথার চ্যানেল তৈরি হয়ে গেল, নো শাট। তারপর ইন্টারফেস ETH1 which is this one, and then চ্যানেল গ্রুপ 3 মোড অ্যাক্টিভ, আবারও ইথার চ্যানেল তৈরি হয়ে গেল LSAP দিয়ে। এবং এই যে সেই লজিক্যাল চ্যানেল ইন্টারফেস পোর্ট চ্যানেল 3 নো শাট। এখানে আমাদের কিন্তু ওকে, আমি কপি করে পেস্ট করে দিলাম। এখন আমি ভেরিফিকেশন করব শো পোর্ট চ্যানেল সামারি। এই যে ইথার চ্যানেল 3 এন মানে হচ্ছে নট ইন ইউজ, এখানে নট ইন ইউজ বলছে। আমি নেক্সাস সুইচ 2-তে গেলাম, এখানে দিয়ে রাখছি অলরেডি শো পোর্ট চ্যানেল সামারি। এই হচ্ছে আমার ইথার চ্যানেল, এখানে ইউজ হচ্ছে 1/6, পোর্ট কিন্তু আপ। এখন আমি ASA 3-তে আবার লিখবো শো ইন্টারফেস IP ব্রিফ, পোর্ট চ্যানেল 3 কিন্তু আপ আমাদের ASA 3-তে। তারপর আর কি লেখা যেতে পারে, শো ইন্টারফেস পোর্ট চ্যানেল 3 IP অ্যাড্রেস আনঅ্যাসাইন্ড, লাইন প্রোটোকল ইজ আপ। নেক্সাস সুইচ 1-এ আমি অ্যাডমিন, নো পাসওয়ার্ড, শো পোর্ট চ্যানেল সামারি, এখানেও কিন্তু পোর্ট আপ। ওকে, আমরা ASA 4-এ এখন ইথার চ্যানেলটা কনফিগার করব। এটা হচ্ছে আমাদের প্রপ কনফিগার টার্মিনাল, আমরা গ্লোবাল কনফিগারেশন মোডেই আছি। ইন্টারফেস E0 which is this one, channel group 4 mode active, no shut. Interface E1 which is this one, channel group 4 mode active, no shut. Interface port channel 4 which is the logical channel, and then no shut. তার আগে একটু দেখে নিই শো ইন্টারফেস IP brief, এখানে কোনো পোর্ট চ্যানেল নাই। ওকে, শো পোর্ট চ্যানেল সামারি তৈরি হয়ে গেছে। একটু ভেরিফাই করে নিই শো পোর্ট চ্যানেল ডিটেল, আর এখানে আছে ETH0 এবং ETH1। পোর্ট চ্যানেল নট ইন ইউজে আছে দুটো এসেতেই, কারণ আমরা এর মধ্যে এখনো কোনো ইনফরমেশন দেইনি। VLAN ইনফরমেশন লাগবে এর ভিতরে, সো আমরা এর মধ্যে VLAN এর সাব ইন্টারফেস তৈরি করব। ওকে, আমরা এখন একটা VLAN এর সাব ইন্টারফেস তৈরি করছি। সেটা হচ্ছে কীভাবে, ইন্টারফেস পোর্ট চ্যানেল 3, ওই যে আমাদের চ্যানেল 3 ছিল, 3-র ভিতরে 3.10 দিয়ে আমরা একটা সাব ইন্টারফেস তৈরি করছি, এবং ওর মধ্যে আমরা VLAN 10-কে অ্যাসাইন করব। আমরা এখন লিখব নেম inside 1, security level 100, description দিব inside 1, no shut, তারপর আমরা IP দিব 191.160.10.1, এবং স্ট্যান্ড বাই আমরা দিব 191.160.10.2। ঠিক একইভাবে আমরা লিখব ইন্টারফেস PO 3.20, লিখব VLAN 20 IP add দিলাম 191.160.10.2,
20.1, 255.255.0, standby 191.160.20.2, show run interface PO 3.10, দেখি একটু 160.10, ওকে। এখানে নো সিকিউরিটি লেভেল, আমরা এখানে সিকিউরিটি লেভেলটা দিব, সিকিউরিটি লেভেলটা দিতে ভুলে গেছি। ডেসক্রিপশন ইনসাইড 2, সিকিউরিটি লেভেল 100, নেম ইনসাইড 2, রাইট, শো রান ইন্টারফেস 3.20, লুকস গুড। ওকে, আমরা এখন ASA 4 এ যাব। ASA 4 এ যেহেতু আমরা ইথার চ্যানেল 4 কনফিগার করেছি, সো আমরা এখানে একটু চেঞ্জ করে দেবো, ইন্টারফেস PO4 অর্থাৎ পোর্ট চ্যানেল 4, তারপর হচ্ছে সাব ইন্টারফেস 4.10, VLAN 10, নেম ইফ ইনসাইড, ডিসক্রিপশন ইনসাইড 1, নেম ইফ ইনসাইড 1, সিকিউরিটি লেভেল 100 অ্যান্ড IP অ্যাড হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে স্ট্যান্ড বাই 191.168.10.2, নো শাট। একইভাবে পোর্ট চ্যানেল 420, VLAN 20, নেম ইফ ইনসাইড 2, ডিসক্রিপশন ইনসাইড 2, সিকিউরিটি লেভেল 100, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে স্ট্যান্ড বাই। আমি এখন ASA 4 এ, আমি যদি লিখি শো রান ইন্টারফেস PO 4.10, সব কিছু ওকেই লাগছে, এইটা একটু দেখার বিষয়। That looks okay. ওকে, এখন আমরা ASA তে failover configuration করব, which is high availability, এবং high availability এর active standby মোডটা আমরা কনফিগার করছি। এখানে ASA 3 will be the active ASA and ASA 4 will be the standby। যখন ASA 3 এর একটা হার্ডওয়্যার, সফটওয়্যার অথবা লিঙ্ক ফেলিওর হবে, তখনই ASA 4টাই তার রোল প্লে করবে, ওর জায়গাটা ও নিয়ে নিবে, ওই ডাটা ফ্লোটা ঠিক রাখবে, ট্রাফিককে ফরওয়ার্ড করবে। ফেলেবল লিঙ্কটা হচ্ছে E/3 বোথ ASA-তেই, এবং স্টেটফুল লিঙ্কটা হচ্ছে ETH2 দুটো এসেতেই। এখানে আমরা ইউজ করেছি /30 মাস্কের, অর্থাৎ 255.255.255.252। IP ব্লকটা হচ্ছে 0/3, 427, 8-11 এভাবে যাবে। 0 to 3 ব্লকে ইউজেবল IP হচ্ছে মাত্র দুইটা, সেটা হচ্ছে 1 এবং 2, 2.2.2.1 এবং 2.2.2.2। সো 2.2টা হবে আমাদের স্ট্যান্ড বাই এবং প্রাইমারিটা হবে 2.2.1। এই কথাটাই কিন্তু এখানে বলছে। ফেইলেবল LAN ইন্টারফেস ফেইলেবল E3, ফেইলেবল এর জাস্ট নেম, লাইক এ নেম ইফ, নামটা দেওয়ার পরে আমরা পোর্টটাকে কল করলাম। ফেইলেবল ইন্টারফেস IP, এই কথাটা বলার পরে পোর্টটাকে আবার কল করতে হবে, ফেইলেবল 2.2.2.1, 255.255.255.252, that's our mask, and then standby IP will be 2.2.2.2, অর্থাৎ এটা অটোমেটিকলি এখানে অ্যাসাইন হয়ে যাবে। ফেইলেবল লিঙ্ক স্টেট E2, এটা একটা নাম, এছাড়া আর কিছুই না, আমি নাম দিয়েছি লিঙ্ক স্টেট। ফেইলেবল ইন্টারফেস IP লিঙ্ক স্টেট, এই নামটাকেই আবার কল করলাম IP অ্যাসাইন করার সময়। 3.3.3.1 এবং 3.3.3.2 স্ট্যান্ড বাইটা। ফেইলেবল কমেন্টটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কনফিগারেশনটা এক্সিকিউট করবে। আমি এখানে আগেই কপি করে রেখেছি, দ্যাট ইজ ফর ASA 3, আর ASA 4এও একই ধরনের কনফিগারেশন, শুধু এক প্রাইমারির জায়গায় সেকেন্ডারি হয়ে যাবে। এনিওয়ে, এটা আমি কপি করলাম, ক্লিয়ার স্ক্রিন, নো শাট। এই একই কনফিগারেশনটাই আমরা ASA 4 এ দিয়ে দিব। রিমেম্বার, এই ফেইলওভার কমান্ডটা খুবই ইম্পর্টেন্ট। ফেইলওভার কমান্ডটা দেওয়ার সাথে সাথেই কনফিগারেশনটা এক্সিকিউট করা শুরু করবে, 2 ASA-তেই। Watch carefully. Detected an active mate. Beginning configuration, replication from mate. End configuration replication. এটা আমাদের সেকেন্ডারি এসে আমাদেরকে এই কথা বলছে। প্রথম বলছে নো অ্যাক্টিভ মেট ডিটেক্টেড, তারপরে কিন্তু খুঁজে পেয়েছে, এবং বিগিনিং কনফিগারেশন রেপ্লিকেশন সেন্ডিং টু মেট। এন্ড কনফিগারেশন রেপ্লিকেশন, আমরা এই লাইনটার জন্য ওয়েট করব, এন্ডিং কনফিগারেশন রেপ্লিকেশন মেট। ওকে, আমরা একটু ভেরিফাই করে আসি। আমরা যদি এখন লিখি শো ফেইলওভার, এখানে বলছে ফেইলওভার অন, ফেইলওভার ইউনিট প্রাইমারি, এটা আমাদের প্রাইমারি ইউনিট, ASA 3 হচ্ছে আমাদের প্রাইমারি। দিস হোজ ইজ প্রাইমারি which is active time 58 সেকেন্ড। ইন্টারফেস নন মনিটরড, এখানে হচ্ছে নর্মাল। আদার হোস্ট সেকেন্ডারি স্ট্যান্ড বাই রেডি, অর্থাৎ ও রেডি আছে, এটা যদি ফেলিওর হয় ও সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে এবং রোল প্লে করবে। এখানে নন মনিটরড আছে, আমরা চাইলে এটাকে মনিটর করে দিতে পারি। আমাদেরকে একটা মনিটর ইন্টারফেস কনফিগার করতে হবে। আমরা যদি ASA 4 এ একই কমেন্টে দিই শো ফেইলওভার, দিস হোস্ট ইজ সেকেন্ডারি,
প্রাইমারি অ্যাক্টিভ হয়ে আছে। আর আমরা যে এতক্ষণ স্টেট ফুলের কথা বলছিলাম, এটা কিন্তু সেই স্টেট টেবিল। এটা কিন্তু এই লিঙ্কটা এই ইনফরমেশনগুলো ক্যারি করে। এই যে সিস কমান্ড, আপ টাইম, টিসিপি কানেকশন, ইউডিপি কানেকশন, এআরপি, আরও অনেক ধরনের ইনফরমেশন। এনিওয়ে, আরও কিছু ভেরিফিকেশন কমান্ড আছে। শো ফেল ওভার স্টেট, এটা সংক্ষেপে দেখাচ্ছে আর কি। আমি যদি বলি শো রান ফেল ওভার ল্যান ইউনিট প্রাইমারি, কারণ এটা আমাদের প্রাইমারি। আর ফেল ওভার ল্যান ইন্টারফেস ফেল ওভার ফার্স্ট ইথারনেট 3, অর্থাৎ এই পোর্ট দিয়ে এটা হচ্ছে। ফেল ওভার লিঙ্ক স্টেট, এটার নাম ইথারনেট 2, এটা হচ্ছে এখানে হচ্ছে, এবং এই আইপি কনফিগারেশনগুলো ওটাই পারফেক্ট। আমি এএসএতে লিখতে পারি প্রম্পট হোস্ট নেম প্রায়োরিটি স্টেট। এটা লেখার সাথে সাথে কিন্তু এএসএ কোন এসএটা যে প্রাইমারি এবং কোন এসএটা যে সেকেন্ডারি সেটা আমাদেরকে দেখায় দিবে। এই যে এএসএ 3 প্রাইমারি এবং অ্যাক্টিভ, এখানে আর দেওয়া লাগবে না। যা কিছু কনফিগার করার আমরা কিন্তু সবকিছু প্রাইমারি এসএতে ডিপ্লয় করব। এএসএ 4 অর্থাৎ স্ট্যান্ড বাই এসএ এই ফেলেবল লিঙ্কের মাধ্যমে সব কিছুই সিনক্রোনাইজ করে নেবে। আমরা কখনোই কোনো কিছু এখানে ডিপ্লয় করব না এএসএ 4-এ বা স্ট্যান্ড বাই এসএতে। যেমন আমরা এখানে এখনই একটা কমেন্ট এক্সিকিউট করলাম, প্রম্পট হোস্ট নেম প্রায়োরিটি স্টেট। আমি কিন্তু এখানে লিখিনি, ও কিন্তু একটু কপি করে নিয়েছে এবং দেখাচ্ছে ও কোন মোডে আছে। এটা হচ্ছে সেকেন্ডারি এবং স্ট্যান্ড বাই মোডে আছে। যেমন আমরা প্রাইমারি এসএতে এখন আউটসাইড ইন্টারফেসটা কনফিগার করব এবং দেখবেন এটা অটোমেটিকলি এখানে সিনক্রোনাইজ হয়ে যাবে। ইন্টারফেস 4 নেম আউটসাইড ডিসক্রিপশন আউটসাইড সিক্রেট লেভেল 0 আইপি অ্যাড। আমি এটা আমার অ্যাকচুয়াল ল্যান থেকে আইপিটা নিচ্ছি 192.168.10.40 স্ট্যান্ড বাই দিব 192.168.10.41। ঠিক আছে, নো শাট। শো ইন্টারফেস আইপি ব্রিফ, এই যে এটা হচ্ছে আমাদের আউটসাইড ইন্টারফেস। ঠিক আছে, শো রান ইন্টারফেস 4, এই এটা আমাদের কনফিগারেশন আউটসাইড ইন্টারফেসের। আমি ASA 4-এ চলে আসলাম। শো ইন্টারফেস আইপি ব্রিফ, এই দেখুন অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। আমি কিন্তু এখানে কনফিগার করিনি। আমি যদি লিখি শো রান ইন্টারফেস 4, এই যে ওখানে যা করেছে এখানেও চলে আসছে। তাই ওকে, দেখি আমি পিং দিতে পারি কিনা আমাদের স্ট্যান্ড বাই ASA কে। পিং দিতে পারছি, ওকে, দ্যাটস গুড। যদি আমি লিখি শো পোর্ট চ্যানেল সামারি, একটু আগে কিন্তু এটা এন এ ছিল, এই যে নট ইন ইউজে ছিল, এখন হয়ে গেছে ইউ, কারণ এর মধ্যে এখন আইপি ইনফরমেশন চলে আসছে, ভিল্যানের ইনফরমেশন চলে আসছে। আমি যদি এখানে লিখি শো পোর্ট চ্যানেল সামারি, একই জিনিস কিন্তু এখানেও এলএসসিপি প্রোটোকল, এবং এটাও কিন্তু এন এ ছিল, অর্থাৎ নট ইন ইউজে ছিল। এখন ভিল্যান ইনফরমেশন চলে আসায় পোর্ট আপ হয়ে গেছে। দ্যাটস গ্রেট। ওকে, এখন আমরা মনিটর ইন্টারফেসটা চালু করব। মনিটর ইন্টারফেস ইনসাইড 1, monitor interface inside 2, monitor interface outside। এখন যদি আমি লিখি শো ফেল ওভার, দেখুন এগুলো ওয়েটিং করছে, বাট এটা মনিটর হয়ে গেছে অলরেডি। আদার হোস্ট স্ট্যান্ড বাই এগুলো সব মনিটর হয়ে গেছে। শো ফেল ওভার, এই যে এখন সবগুলোই মনিটর, এই দুটো ওয়েটিংয়ে আছে, বাট ওটাও আপ হয়ে যাবে, মনিটর হয়ে যাবে। সো আমরা এখন দেখব উইন্ডোজ থেকে আমরা এসএ কে পিং দিতে পারি কিনা। আমি যদি এসএ তে যাই, শো ইন্টারফেস আইপি ব্রিফ, এই যে আমাদের পোর্ট চ্যানেল 3.10-এ আছে 191.160.10.1 which is VLAN 10, আর 320-তে আছে VLAN 20। সো আমরা দেখব এই দুটোতে পিং দিয়ে আমরা পাই কিনা। আমরা এটা ফায়ার আপ করলাম, বাই ডিফল্ট থাকে এটা টেস্ট 1 2 3। আমাদের নেটওয়ার্ক সেটিংটা একটু ঠিক করে নিব, ncpa.cpl, এটা সম্ভবত ঠিক করাই আছে। এখানে আছে 191.160.10.10, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 10.1, আর ডিএনএস সার্ভার হচ্ছে 10.1 আর 10.10। আচ্ছা, দেখি আমরা পিং দিয়ে পাই কিনা। পিং 191.160.10.1। সো আমরা পিং দিয়ে পাচ্ছি এসএ কে, দ্যাটস গুড। একইভাবে আমরা এই পিসিতে চলে যাব। আইপি কনফিগ 20.20 আছে এটা, দেখি আমরা এসএ কে পিং দিয়ে পাই কিনা। পিং 191.160.20.1, দ্যাটস গ্রেট। আমরা এসএ কে পিং দিয়ে পাচ্ছি এখানে। আমরা তারপরেও এই উইন্ডোজ 7-এর নেটওয়ার্ক সেটিংটা একটু ভালো করে দেখে নিব। 191.160.10.10 যেটা এই আইপি ব্লকের, দ্যাট ইজ আওয়ার VLAN 10। আমাদের VLAN 10টা /24 মাস্কের, অ্যান্ড দেন ডিফল্ট গেটওয়ে, এটা হচ্ছে আমাদের VLAN 10 এর গেটওয়ে, গেটওয়ে। প্রিফার ডিএনএস সার্ভার হচ্ছে 10.1, যেটা এসএতে কনফিগার করা, এবং আরেকটা হচ্ছে অল্টারনেটিভটা হচ্ছে আমি এটাই দিয়ে রাখছি। ঠিক একইভাবে যদি আমি
এই উইন্ডোজ 8-এ আসি, এই যে উইন্ডোজ 8, দেখুন আমাদের এসএতে পোর্ট 3.20-তে আছে 20.1 which is VLAN 20। এটাই হচ্ছে আমাদের VLAN 20-র ব্লক থেকে একটা আইপি নেওয়া 20.20/24 মাস্ক, এবং এটাই কিন্তু আমাদের VLAN 20-র গেটওয়ে এই কম্পিউটারের জন্য 20.1। তো একটা ডিএনএস সার্ভার হবে এইটা আমি দিয়ে রাখছি, আর একটা আমি দিয়ে রাখছি এর নিজস্ব, এটা 8.8, অনেক কিছুই হতে পারে, বাট আমি এইভাবেই করে রাখছি। এবং প্রত্যেকটা কম্পিউটারেই কিন্তু এই দুই উইন্ডোজেই কিন্তু ফায়ারওয়াল বন্ধ থাকতে হবে, তা নাহলে পিং রিপ্লাই এসএ থেকে আসবে না। এখন আমি আমার প্রাইমারি এসএ থেকে চেষ্টা করবো যে আমার হোস্ট পিসি অর্থাৎ আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল পিসি এবং আমার ল্যানকে পিং দিতে পারি কিনা। তো পিং 192.168.1, আমি কিন্তু আমার অ্যাকচুয়াল ল্যানকে পিং দিতে পারছি। আমি যদি আমার কমেন্ট প্রম্পটটা অন করি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল নেটওয়ার্ক 192.168.10.114, এটা হচ্ছে আমার ডেস্কটপের IP/24, এবং এটা হচ্ছে আমার গেটওয়ে, মেইন গেটওয়ে। আমি কিন্তু ওটাতেই পিং দিয়েছি, সো আমি পিং দিতে পারছি। সিমিলার ওয়েতে আমি চাইলে এই কমেন্ট প্রম্পট থেকে কিন্তু এই এসএকেও পিং দিতে পারি। সো আমি যদি লিখি পিং 192.168.40.10.40, আমি কিন্তু পিং দিতে পাচ্ছি, এবং পিং যে আমি পাচ্ছি আমরা এটা চাইলে প্রমাণও করতে পারবো। আমি যদি লিখি ডিবাগ ICMP ট্রেস, এখন যদি আমি আবার কোনো পিং ইনিশিয়েট করি, খেয়াল করবেন এখানে আমরা কিন্তু পিং রিপ্লাই পাচ্ছি, এই যে দ্যাটস গুড। সো আমি এখানে নো ডিবাগ ICMP ট্রেস করে দিলাম, অর্থাৎ ডিবাগিংটা বন্ধ করে দিলাম। আমরা আমাদের মেইন গোল থেকে খুব সামান্যই পিছিয়ে। সো আমি চাইলে কিন্তু এখান থেকে আমার মেইন গেটওয়েকে পিং দিতে পারবো না, পিং 192.168.10.1 পিং যাবে না, কারণ এখান থেকে অ্যাড্রেসটা ট্রান্সলেশন হচ্ছে না, কারণ এই পিসির কাছে এটা হচ্ছে একটা পাবলিক আইপি এবং এটা হচ্ছে আমাদের ল্যান নেটওয়ার্ক প্রাইভেট আইপি। সো এখানে একটা ট্রান্সলেশন দরকার। সো আমরা এখানে যেটা করব, আমরা নেট কনফিগারেশন না করে আমরা এখানে প্যাট কনফিগারেশন করব। প্যাট ইজ পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন ইনস্টেড অফ অ্যান আইপি ওয়েন উই ইউজ অ্যান ইন্টারফেস টু ট্রান্সলেট এ নেটওয়ার্ক, দ্যাট ইজ কল্ড প্যাট। আর যখনই কোনো নেট বা প্যাট ডিপ্লয় করব, তখনই আমাদের একটা অ্যাক্সেস লিস্ট এবং পরবর্তীতে অ্যাক্সেস গ্রুপের মাধ্যমে সেটা ডিপ্লয় করতে হবে এসএতে। বাট আমরা এখানে যেটা ডিপ্লয় করব সেটা এখানে সিনক্রোনাইজ হয়ে যাবে এই ফেলেবল লিঙ্ক দিয়ে। সো আমরা এখানে VLAN 10 এবং 20 বা এর ভিতরে যদি আর অন্য কোনো আইপি থাকে সবগুলোকেই এই একটা পোর্টের মাধ্যমে ট্রান্সলেট করব। তো আমরা কি লিখব, অবজেক্ট নেটওয়ার্ক নেট, নেট ইজ জাস্ট এ নেম। তারপর আমরা স্পেসিফাই করব সাবনেটগুলোকে 0.0.0.0.0, আমরা সবগুলোকে অ্যালাউ করছি। তারপরে নেট ইনসাইড ওয়ান আউটসাইড ডাইনামিক ইন্টারফেস, তারপর অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড পারমিট ICMP from any source to any destination। তারপর আমরা এটা ডিপ্লয় করব একটা অ্যাক্সেস গ্রুপের মাধ্যমে। কোথায় এটা ইফেক্টিভ হবে, অ্যাক্সেস গ্রুপ নেট ফর ইনসাইড ইন্টারফেস আমাদের আউটসাইড ইন্টারফেস আউট। আচ্ছা, এখন আমরা আমাদের পিসিতে যেয়ে দেখি কি অবস্থা। 192.168.10.1। সো আমরা কিন্তু আমার মেইন গেটওয়ে, আমার ল্যানের যে মেইন গেটওয়ে সেটাকে পিং দিতে পারছি, অর্থাৎ এখানে আমরা পিং দিতে পারছি। এই উইন্ডোজ 8-এ যেয়ে দেখি কি অবস্থা। পিং 192.168.10.1, এ পিং দিতে পারছে না। আচ্ছা দেখি ও এসএ কে পিং দিতে পারছে কিনা। পিং 191.168.1, আচ্ছা এসএ কে পিং দিতে পারছে। আচ্ছা আমরা ছোট্ট একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ইন্টারফেস ভিউ ক্লিক করি, আমরা নেম ইফ করে নামটা চেঞ্জ করে দিই, নেম ইফ VLAN 20। আমরা দুইটা অবজেক্ট নেটওয়ার্ক করব, আমরা দুইটা অ্যাক্সেস লিস্ট কনফিগার করব এবং আমরা দুইটা অ্যাক্সেস গ্রুপ হিসেবে এটাকে ডিপ্লয় করব। সো এখন আমি আরেকটা অবজেক্ট নেটওয়ার্ক লিখব, অবজেক্ট নেটওয়ার্ক VLAN 20 সাবনেট। আমরা শুধুমাত্র VLAN 20-কেই এখানে পারমিট করব, সাবনেট 191.168.1.0 এবং নেট VLAN 20 আউটসাইড ডাইনামিক ইন্টারফেস। ওকে, তারপর অ্যাক্সেস লিস্ট এই নামটাই আমরা ইউজ করব, VLAN 10 extended permit ICMP any source to any destination। ওকে, অ্যাক্সেস গ্রুপ একই নাম রাখবো, VLAN 20 for inside, apply that to outside interface আউট। দেখি তো এখন। সো এখন আমার কনসার্ন হচ্ছে ইন্টারনেটে কেন রিচেবিলিটি আসছে না, এই আইকন কেন চেঞ্জ হচ্ছে না, সেটাই হচ্ছে কথা। লেটস ডু সাম ট্রাবল শুট। ওকে, ipconfig/all DNS সার্ভার, আমার মনে হচ্ছে এখানে একটু প্রবলেম আছে। লেটস চেঞ্জ দ্য DNS সার্ভার। ncp.cpl properties IPv4 যেখানে চেঞ্জ করেছি, আমার মেন যে রাউটার তার DNS রেজলিউশন ইউজ করছি। There you go, we should be able to go to the internet now. Great,
ওকে, রিচেবিলিটি আছে। আমরা চলে যাব এখন উইন্ডোজ 8-এ। সম্ভবত এরও একই প্রবলেম। আমি এখানে এই হ্যাজার্ডটা থাকার কথা না, কারণ এখনো আনআইডেন্টিফাইড নেটওয়ার্ক। ইয়েস, আমরা এখন 2 কম্পিউটার থেকে কিন্তু ইন্টারনেটে যেতে পারছি। আমরা একটু ইউটিউবে যেয়ে দেখি। ওকে, আমরা ইউটিউবে চলে আসতে পেরেছি। সো আমরা এখন আমাদের ল্যাবের সর্বশেষ স্টেপে, প্রথমে আমরা এএসএতে ফেলিওর টেস্ট করব। আমরা এই ASA 1টা প্রাইমারি এসএটা শাটডাউন করে দিয়ে দেখব যে আমাদের কম্পিউটারগুলো স্টিল ইন্টারনেটে পৌঁছাতে পারে কিনা। ওকে, চলুন তাহলে যে কথা সেই কাজ। আমরা ASA 3-তে, তার আগে একটু সেভ করে নিই। ওকে, এখন আমি শাটডাউন করে দিলাম ASA 1। আমরা যদি এখন উইন্ডোজ 7-এ যাই, আর একটা ট্যাব নিলাম, আমরা ইউটিউবে যেতে পারছি এবং এই দেখুন ইন্টারনেট কানেক্টিভিটি কিন্তু আছে। আমাদের অ্যাক্টিভ স্ট্যান্ড বাই মোডটা সাকসেসফুল হয়েছে। এখন যদি আমি এসএকে আবার টার্ন অন করি, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই যে নেক্সাস সুইচ 1 এবং নেক্সাস সুইচ 2-তে যে আমরা পোর্ট চ্যানেলগুলো তৈরি করেছি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই আপ থাকতে হবে। সেখানে কিন্তু 4টা ইথার চ্যানেল আছে, এখানেও 4টা ইথার চ্যানেল আছে। এই 4টা পোর্টই কিন্তু আপ থাকতে হবে। যদি আমি নেক্সাস সুইচ 1-এ যাই, এই যে দেখুন এখানে পোর্ট চ্যানেল 1, পোর্ট চ্যানেল 2, পোর্ট চ্যানেল 3, পোর্ট চ্যানেল 4 প্রত্যেকটাই কিন্তু আপ। একইভাবে যদি নেক্সাস সুইচ 2-তে যাই, এখানেও কিন্তু আপ, কারণ এরা কিন্তু সবাই কানেক্টেড। এগুলো যদি আপ না থাকে তাহলে কিন্তু এটা রিডান্ডেন্সি থাকবে না। আর ডিটেক্টেড অ্যান্ড অ্যাক্টিভ মেট কনফিগারেশন রিপ্লিকেশন হচ্ছে, এটা এখন হয়ে যাচ্ছে সেকেন্ডারি এন্ড কনফিগারেশন। ওকে, এই যে দেখুন এখানে ASA 3 প্রাইমারি স্ট্যান্ড বাই। আমরা যদি এটাকে এবার প্রাইমারি বানাতে চাই, আমাদেরকে একটা কমান্ড দিতে হবে, ফেল ওভার অ্যাক্টিভ, সুইচিং টু অ্যাক্টিভ, সুইচিং টু স্ট্যান্ড বাই। এটা আমাদের ব্যাকআপ ASA বলছে। সো আজকে আমরা ভিডিওতে দেখলাম কীভাবে Nexus 9000 সিরিজে VPC ইমপ্লিমেন্ট করতে হয়, এবং ASA 5520 মডেলে আমরা ASA অ্যাক্টিভ স্ট্যান্ড বাই কনফিগার করলাম এবং সেটা টেস্টও করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। If you have any question guys, please leave a comment below. I'll definitely answer as soon as I get it. Thank you.